মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, কারবালার জমিন থেকে দুটো সংবাদ এসেছে, দু দলের মানুষ পয়দা হয়েছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মেহেদী আসার সাথে সাথে মুসলমানদের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে। এক ভাগ ইমাম মেহেদীকে মানবে, আরেক ভাগ ইমাম মেহেদীকে মানবে না। আমি আপনাদের খুলাসা করে বলে দিয়ে যাই, ব্যাখ্যা বলে দিয়ে যাই, যারা মানবে না এজিদি হবে, যারা মানবে হুসাইনি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুসাইন হুজুর আমাদের ঈমান, হুসাইন হুজুর আমাদের ঈমান, হুসাইন হুজুরের মহব্বত আমাদের করতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, হুসাইনি হয়ে যেতে হবে, হুসাইনি রাস্তা ধরতে হবে। আল্লাহ পাক আমাদের সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, আমরা এজিদি হতে পারবো, আমরা হুসাইনি হতে পারবো, আমরা হুসাইনি হব, এজিদি হব না। আজও কিছু মোল্লা আছে, আজও কিছু মৌলভী আছে, আজও কিছু কোরআনের হাফেজ আছে, আজও কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, যারা স্টেজে বসে বসে এজিদের তারিফ করে, হুসাইনের বিরোধিতা করে, এজিদের তারিফ করে, হুসাইনের বিরোধিতা করে। এর উম্মতরা, তারা কি মুসলমান আমরা জানি না, আমরা হুসাইনি মুসলমান, তাই আমরা এজিদের পক্ষে নয়, আমরা হুসাইন হুজুরের পক্ষে। কারণ হুসাইন হুজুরের ইজ্জত, হুসাইন হুজুরের সম্মান, হুসাইন হুজুরের রুতবা আল্লাহ বড় করে দিয়েছেন, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এর উম্মতরা, হুসাইন হুজুরের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে, দুনিয়াতে হুসাইন হুজুরকে জান্নাতে যুবকদের সরদার করে দিয়েছে, দুনিয়াতে হুসাইন হুজুরকে আমার আল্লাহ পাক সাইয়্যিদুস শুহাদা ঘোষণা করে দিয়েছে, দুনিয়াতে হুসাইন হুজুরের মাকাম আল্লাহ বড় করেছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে ইরশাদ হয়েছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জবানে বলেছে, যারা হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কি গো, এত ইজ্জত, এত সম্মান হুসাইন হুজুরকে আল্লাহ দিয়েছে। ইমাম এর উম্মতরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সোনার জবানে বলে গেছেন, যখন কোনো হালালকে হারাম করার চেষ্টা করবে, যখন কোনো জালেম হুকুমরান, জালেম বাদশা, সে গ্রামের নেতা হোক, সে ব্লকের নেতা হোক, সে থানার নেতা হোক, সে জেলার নেতা হোক, কিংবা রাজ্যের নেতা হোক, কিংবা দেশের নেতা হোক, যখন কোনো জালেম বাদশা জুলুম করতে আরম্ভ করে দেবে, হালালকে হারাম করার চেষ্টা করবে, রাসূলুল্লাহর সুন্নাতকে পায়মাল করবে, হুজুর পাকের সুন্নাতকে অস্বীকার করবে, সুন্নাতের বিরোধিতা করবে, আল্লাহ পাকের আইনের বিরোধিতা করবে, জুলুম করবে, জবরদস্তি করবে, ওই সময় যদি কোনো আমার উম্মত থাকে, ওই সময় যদি কোনো আমার উম্মত থাকে, হুজুর পাক বলছেন সে যেন তার প্রতিবাদ করে, হাত দিয়ে প্রতিবাদ করে, মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, আর অন্তর থেকে যদি ঘৃণা করতে না পারে, হাত দিয়ে প্রতিবাদ করে, মুখ দিয়ে প্রতিবাদ করে, অন্তর দিয়ে ঘৃণা করে, যদি এই তিনটির মধ্যে একটাও যদি করতে না পারে, আমার রাসূলুল্লাহ বলেছেন সেও জালেমের সঙ্গী হয়ে যাবে, জালেম জাহান্নামে যেখানে যাবে সেও সেই জায়গায়, ওই জায়গায় সেই জায়গায় সে জাহান্নামে, সেই জায়গায় সে রয়ে যাবে। এর উম্মতরা, মুসলমানের ছেলেরা, যদি আপনি এজিদি হন, খবর নিয়ে দেখে যান, রাসূলুল্লাহর বংশে শহীদ করেছে, আর মুসলমান সেজে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, তারা এজিদকে সাপোর্ট করেছে, তাই এজিদের সঙ্গে তারা জাহান্নামে যাবে, এজিদের সঙ্গে তারা জাহান্নামে যাবে। আর যদি আমরা
হুসাইনি হয়। আমরা যদি জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াই, হাতে প্রতিবাদ করে, মুখে প্রতিবাদ করে, অন্তত মন থেকে ঘৃণা করি, আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইন ছাড়া ঈমান বাঁচানোর রাস্তা নেই। কি ঘৃণা করেছো? তার মানে তুমি 3 নম্বরেও পড়নি, 4র্থ নম্বরে পড়েছো। 4র্থ নম্বরে কি পড়েছো? তুমি এজিদি হয়েছো। কি হয়েছে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা 2 বছরে 80,000-এর বেশি ফিলিস্তিনি মেয়ে মানুষ, মরদ মানুষ, বাচ্চাদের ঘরে ইসরায়েল মারলো। 80 বছরে 80,000-এর বেশি মানুষকে 2 বছরে ফিলিস্তিনি মানুষকে মারলো। আমাদের মা মরলো, আমাদের বাপ মরলো, আমাদের ভাই মরলো, আমাদের বোন মরলো, আমাদের বাচ্চাগুলো সব মরলো। কিভাবে? নৃশংসভাবে তাদের করে হত্যা করেছে, তাদের করে কতল করেছে, শহীদ করেছে। তারা মসজিদে আছে, বোম ফেলে মেরেছে, হাসপাতালে আছে, বোম ফেলে মেরেছে। তাহলে আমাদের সকলের কি দরকার? এই জালেমের বিরুদ্ধে হাতে প্রতিবাদ করার দরকার। হাত আমাদের নেই, হাত যতদূর পর্যন্ত আমাদের যাবে না, মুখে প্রতিবাদ করার দরকার। জুবানের আওয়াজও অতদূর পর্যন্ত যাবে না। তৃতীয় অপশন, অন্তর থেকে আমরা ঘৃণা করি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখে আমরা প্রস্তাব করে দেই, আমরা অন্তর থেকে ঘৃণা করে। কিন্তু রাজা বাদশা, আরবের যত লম্পট রাজা বাদশা আছে, কাতার বলে, কুয়েত বলে, বাহরাইন বলে, আর বড় বড় 56টা মুসলমানের দেশের যেসব রাজা বাদশারা আছে, তাদের হাল দেখেন। তারা কি করছে? সেই রাজা বাদশাদের করে নিয়েছে, কেউ আমেরিকার প্রধানমন্ত্রীকে নিয়ে এসে খাওয়াচ্ছে, কেউ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে এসে খাওয়াচ্ছে, কেউ ফ্রান্সের প্রধানমন্ত্রীকে নিয়ে এসে খাওয়াচ্ছে, কেউ বা কিছু খাওয়াচ্ছে। এবার বলে, এরা কি কোনোদিন হুসাইনি হতে পারে? এরা হুসাইনি নয়, এরা এজিদি। যদি এরকম ভাবে এজিদি হয়ে থাকে, এ কিয়ামতে এজিদের সাথে দাঁড়াবে। আজ যারা লড়াই করেছে, কিয়ামতে হুসাইনের কাছে দাঁড়াবে। ফিলিস্তিনে মুসলমানরা ঘাস খাচ্ছে, গাছের পাতা খাচ্ছে। দেখেন না ভিডিও? আরে বলবেন? হ্যাঁ, যখন ঘাস খাচ্ছে ওরা, খাবার নেই, কিছু নেই, ঘাস খাচ্ছে, তখন 10,000 কোটির বেশি টাকা দিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে, কাতার প্রেসিডেন্টকে প্লেন উপহার দিচ্ছে। এরা হুসাইনি না এরা এজিদি? আরে বলবেন? হ্যাঁ, বুঝতে পারছেন? এটা বড় যে উদাহরণ দিলাম, ছোট ছোট হুসাইনি, ছোট ছোট আমাদের পাড়াতেও এজিদ আছে, এগুলো বড় এজিদের কথা বললাম, ছোট ছোট এজিদ। যেমন ফিলিস্তিনের মুসলমানকে নাহাব করে মারলে যেমন এটা অন্যায়, ওরা দুনিয়ার চাটিপাটি করে গ্রামের একটা নাহাব করে একটা মুসলমানকে মারলে ওরা কি অন্যায়। তুমি ফিলিস্তিনের মুসলমানের লেগে দোয়া চাইছো, আর তুমি তোমার গ্রামের মুসলমানের হয়ে কথা বলতে পারছো না? এখানেও তোমাকে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, এখানেও তোমাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, এখানেও তোমাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই হাল তোমার মধ্যে তখনই পয়দা হবে, সে ফিলিস্তিনের ব্যাপারে হোক, সে চেচনিয়ার ব্যাপারে হোক, বসনিয়ার ব্যাপারে হোক, সে আফগানিস্তানের ব্যাপারে হোক, ভারতবর্ষের যে কোনো রাজ্যের ব্যাপারে হোক, কিংবা তোমার গ্রামের ব্যাপারে হোক। তুমি যখন হুসাইনি হবে, অটোমেটিক তোমার হাত উঠবে, অটোমেটিক তোমার জবান প্রতিবাদ করবে, অটোমেটিক তোমার দিল প্রতিবাদ করবে। এই তিনটের মধ্যে যখন তুমি থাকবে, তোমার ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে। একবার জোরে জোরে বলেন। আর যদি এজিদি হও, ঈমান বাঁচা মুশকিল। ঈমান বাঁচা মুশকিল। কি করবে? তুমি ওই জালেমের সাথে বসে চা খা, পার্টি অফিসে বসে বসে জালেমের সাথে একসাথে খা। আরে দাদা, আপনি চিন্তা করবেন না। আরে দাদা, আপনি তো আছেন। আরে বাবা, আপনার ব্যাপার, চতুর্দিকে শুধু আপনারই কথা হচ্ছে। শয়তান এজিদি, আপনারা রাখছেন নাকি?
আচ্ছা যাও হুজুরের সাথে দেখা করো, যাও ভালো করে দেখা করো। সত্যি ভাই এসে গেছে ঠিক আছে? হ্যাঁ নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। যাও যে দেখো দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, दुनिया में यूं तो आए बहुत सारे अंबिया, नबियों में सबसे आला है नाना हुसैन का, नबियों में सबसे आला है नाना हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। खाकर गले पे तीर न सिकवा गिला किया, खाकर गले पे तीर न सिकवा गिला किया, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, फिर भी वो मुस्कुराए बेटा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। दीने नबी के वास्ते करबल की जमीन पर, दीने नबी के वास्ते करबल की जमीन पर, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कुर्बान सारा हो गया कुनबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का, कैसे समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক আপনার সামনে এসেছেন, একে একে এসে বসছেন। দু এক কথা আমি বলছি, আজ আল্লাহ করে তো সবসময় শোনেন, আমি একটা চিন্তা ভাবনা আপনাদের দেওয়ার চেষ্টা করছি, শোনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ। কারবালার পরে মুসলমান দুভাগে ভাগ হয়ে গেছে, এজিদি হুসাইনের তিনটে রাস্তা, হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, অন্তর থেকে এর নিচেই নেই আর কিছু, এর নিচেই এজিদি। কি মনে করেছো? হ্যাঁ, আল্লাহ পাক দেখছেন যে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে वाला ওহি শুননে वाला। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আল্লাহ সব দেখছে। মুনাফিক কারা? আল্লাহ পাক কুরআন শরীফে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকুনা লা কাযিবুন,
মুনাফিকরা হচ্ছে কাজ্জাব, এদের দাড়ি মিথ্যে, এদের টুপি মিথ্যে, এদের আল্লাহ বলা মিথ্যে, এদের কোরআন তেলাওয়াত মিথ্যে, এদের হাফেজ হওয়া মিথ্যে, এদের মাওলানা হওয়া মিথ্যে, এদের সার্টিফিকেট মিথ্যে, এদের সব মিথ্যে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে হাবিব মুনাফিক, মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকের পরিচয় নবী পাকের সাথে করিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আল্লাহ পাক বলেছে হাবিব এরা হচ্ছে মুনাফিক। কারা? যারা দিনের বেলায় আল্লাহর সাথে নামাজ পড়ে আর রাতের বেলায় গিয়ে তাদের সাথে মেশে। এই শুনছেন? দিনের বেলায় নবী পাকের সাথে হুজুর জানতে হুজুর আপনি আমার সব হুজুর, আপনার লাগে জানমাল কুরবান হুজুর, রাতের বেলায় যে কাফেরের সাথে মেশে কথা মদিনা শরীফে মুনাফিকদের সাথে দিনের বেলায় নবী পাকের সাথে, রাতের বেলায় তাদের সাথে। হুজুর আল্লাহ বলছে হুজুর মুনাফিক কারা? আমার কাছে তো তারা ঠিক মাথা চলে এসেছে, আমার কাছে মাথা ধরে, আর আপনার কাছে এলে এরা নাক সিটকে। ওই যে হুজুর পাকের গাদা পেশাব করলো, হুজুর পাকের গাদা পেশাব করলো, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাকে কাপড় দিল, যখনই নাকে কাপড় দিয়ে জমরে পড়ে গদ্দান কেটে নিল। নবী পাকের উট পেশাব করছে আর তুমি নাকে কাপড় দিচ্ছ মানে? নবী পাকের গাদা পেশাব করছে তুমি নাকে কাপড় দিচ্ছ মানে? নবী পাকের গাদার পেশাবকে তুমি ঘৃণা করো, গর্দান কেটে আলাদা করো। হুজুর পাক ছেড়ে দাও, ছেড়ে সাহাবারা হুজুর পাকের মুবারক পেশাব পান করে, আর মুনাফিকরা হুজুর পাকের মুখের পেশাবকে ঘৃণা করে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, মুসলমান মুনাফিক আছে, মুনাফিক আছে। এজিদরা হচ্ছে মুনাফিক। ইমাম মুসলিম হুজুরের হাতে 40,000 বায়াত হলো। যখনই এসে একটা ধমকি দিল না, এই বাদশা এই রাজার রাজ্যে বাস করে রাজনৈতিক কাজ করছো, উমাইয়া ছেড়ে একটা হাসিনি গোত্রের কাছে বায়াত করছো, এক ধমকিতে 40,000 এর 40 জন ইমাম মুসলিমের কাছে নেই। যখন রাজার থেকে ঘোষণা হয়ে গেল যে ইমাম মুসলিমের গর্দান কেটে নিয়ে আসতে পারবে, অনেক টাকা পাবে, পয়সা পাবে, তখন যারা বায়াত হয়েছিল তারাই ইমাম মুসলিমকে কতল করে বলে খুশ খুশ, ইমাম মুসলিমকে কতল করে বলে হুজুরকে শহীদ করে বলে খুশ খুশ। আর হুজুর লুকিয়ে লুকিয়ে হযরত হানিফ বাড়িতে লুকিয়ে গোপন অবস্থায় লুকিয়ে আছে। মুনাফিক আছে, আছে যারা মনে করে শক্তিটাই সত্য, টাকাটাই সত্য, দুনিয়ার নেতা হওয়াটাই সত্য, যেমন করে মেরে মেরে কতল কতল করে আমাকে নেতা হয়ে যেতে হবে। কিন্তু ও জানে না এজিদ কয়েক বছরের থেকে শেষ হয়ে গেছে। হুসাইন 1400 বছর পরেও জিন্দা হয়ে আছে। জোরে বলে এজিদের বাদশাহত দু এক বছরে শেষ হয়ে গেছে। হুসাইনের বাদশাহত আজ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতেও হুসাইনের বাদশাহত চলবে। একবার জোরে বলে হ্যাঁ মুসলমান হুসাইনের তিনটি অপশন, হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, অন্তর থেকে ঘৃণা, আর এর মধ্যে ইস্তেকামাত হাসিল করার জন্য হুসাইনের মহব্বত অন্তরে পরিপাক করতে হবে। পা মজবুতির জন্য হুসাইন, আপনার র্যান্ডম মানে বেশি চিন্তা ভাবনা করে না, রাস্তায় যেতে যেতে হুসাইন এজিদি পরীক্ষায় তোমার নিজের বাপ অন্যায় করলো, আপনাকে বাপের বিরুদ্ধে স্টাইলটা না, এটা ভুল অন্যায়, বাপ সম্মান করি জুতো মাথায়, কিন্তু এটা আপনার না, এটা আপনার অন্যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ, তাই উনাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবীর সামনে বিয়াদবি করতে জান ছেলে, বাপ নবীর বিরুদ্ধে, ছেলে নবীর পাগল। একবার জোরে বলে খবর পেল যে রাসূলুল্লাহ নাকি বাপকে মারতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেলাম আপনাকে আমার বাপকে মারতে চান। বলে কে বললে কথা? না তো। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি বাপকে বাঁচাতে এসেছি, যখন দরকার হবে আমাকে বলবেন, আমি আমার বাপের মাথা আপনার কদমে কুরবান করে দেব। যখন হক আর না হক এসে যাবে, বাপ নয় ছেলে নয়, কথা ঠিক না বেটা? হক না হক না মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুসাইনি রাস্তা ধরে
হুসাইনি পথ ধরেন, হুসাইনি রাস্তার উপরে ইস্তেকামাত হাসিল করেন, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করেন, হুজুরের মহব্বত ভালোবাসা পয়দা করেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দাড়ি টুপি হলে হবে না, আপনাদের হুসাইনি হতে হবে। হুসাইনি দাড়ি, হুসাইনি টুপি, হুসাইনি নামাজ, হুসাইনি তেলাওয়াত, হুসাইনি তেলাওয়াত, হুসাইনি ইবাদত, হুসাইনি আমল, হুসাইনি জুব্বা, হুসাইনি পাগড়ি পরতে হবে। যখন কারবালায় যুদ্ধ ঘোষণা হয়ে গেল, আটক করে যখন রাখা হয়েছিল, যখন আটক করে রাখা হলো, জুম্মার দিন চলে এলো, যখন জুম্মার দিন চলে এলো, হুসাইনি খেমাতো আজাদ হয়েছে, এজিদি খেমাতো আজাদ হয়েছে, হুসাইনি খেমাতো খুতবা হয়েছে, এজিদি খেমাতো খুতবা হয়েছে, হুসাইনি খেমাতো নামাজ হয়েছে, এজিদি খেমাতো নামাজ হয়েছে। এর উম্মতিরা দুটো আজান শুনতে সমান, দুটো খুতবা শুনতে সমান, দুটো নামাজের ধরন দেখতে একই রকম, কিন্তু নিয়ত আলাদা, নিয়ত আলাদা, নিয়ত আলাদা। এজিদি খেমায় আজান হয়েছে, কিন্তু তাদের নিয়ত কি ছিল? নবী বংশের গর্দান কেটে হলো, এজিদের গদি বাঁচাতে হবে। আর হুসাইনি খেমায় আজান হয়েছে, নিয়ত ছিল জান কুরবান করে হলো রাসূলুল্লাহ দ্বীনকে বাঁচাতে হবে। বলো, আজ দুটো মসজিদ আছে, এক মসজিদ থেকে আজান হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু জুবান কি বলছে? জুবান আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু তাদের আকীদা রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। তাদের আকীদা হুসাইন ইবনে কারবালায় ভুল করেছে। কেন গেছে? ভুল করেছে। হুসাইন ইবনে ভুল আছে, আমি নিজের কানে শুনেছি। বলে হুসাইন ইবনে একবারই ভুল নেই বলা যাবে না, হুসাইন ইবনে ভুল আছে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, কি দলিল দেয়? দলিল দেয় বলে সাহাবারাও তো এজিদের বায়াত করেছিল। সত্যিকারে সাহাবারাও বায়াত করেছিল, জানেন না? কিন্তু একটা সাহাবা কারবালায় হুসাইন ইবনে গর্দান দেওয়ার পরে এজিদের বায়াতে ছিল যে কি দাও, পৃথিবীর কোন আলেম দেখাতে পারবে না হুসাইন ইবনে বায়াত করেন, হুসাইন ইবনে বায়াত করেন, গর্দান দিয়েছে। এই ঘটনা যখন চতুর্দিকে পৌঁছে গেল, সমস্ত সাহাবারা বায়াত ছেড়ে দিয়েছে। কারণ হুসাইন জান্নাতে যুবকদের সরদার, হুসাইন রাসূলুল্লাহর কাঁধে চড়ে বেরিয়েছে, হুসাইন সাইয়্যিদুস শুহাদা, হুসাইনের মাকাম আল্লাহ রাসূল বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। তাই হুসাইন যেটা আগে বুঝতে পেরে গেছে, সাহাবারা কারবালায় গর্দান দেওয়ার পরে বুঝতে পেরেছে, তাই হুসাইন আগেই বায়াত গ্রহণ করেন, সাহাবারা পরে বায়াত গ্রহণ ছেড়ে দিয়েছে। একবার জোরে জোরে এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? সবাই তার হুসাইন নয়, সাহাবাদের মাকামে কাউকে ছোট করছে, সাহাবারা সব বড়, কিন্তু সাহাবারা তো নবীর ডান দিকে বাঁ দিকে চলেছে, হুসাইন নবীর কাঁধে চেপে চলেছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইনের মতন কি আছে? হ্যাঁ, হুসাইনের মতন কি আছে? মুসলমান আজ মসজিদ দুরকমে, এক মসজিদ থেকে আওয়াজ হচ্ছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, মদিনা শরীফে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। হুসাইন ভুল করেছে, হুসাইনের ভুল আছে, নবীর খানদান আর কিছু নেই, নবীর খানদান সব শেষ হয়ে গেছে, নবীর আবার খানদান থেকে এলো। হ্যাঁ, এই এক দল আছে, আর এক দল আজান যায়, নামাজ পড়ে, সব ঠিক। হুসাইনি যারা, তারা বলে হ্যাঁ রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা তো যেন জিন্দা অবস্থায় রাসূলুল্লাহ দিদার করে আসে। একবার জোরে বলে হ্যাঁ, হুসাইন রাসূলুল্লাহর বলে দিবা, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, নবী হুসাইনের থেকে, হুসাইন নবীর থেকে, হুসাইন ভুল করতে পারে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান আমাদের হুসাইনি হতে হবে, রাজি আছেন বলে? আর হুসাইনি রাস্তায় ইস্তেকামাত হাসিল করতে গেলে হুসাইনের মহব্বত আমাদের হাসিল করতে হবে, হুসাইনের ভালোবাসা আমাদের হাসিল করতে হবে। হুসাইনের মহব্বত শুধু একটা ভালো কাজ, আমলের কাজ, সওয়াবের কাজ নয়, হুসাইনের মহব্বত ঈমান। যারা হুসাইনকে মহব্বত করবে না,
তারা ঈমানওয়ালা হতে পারবে না। আল্লাহর কসম, পৃথিবীর কোনো আলেমের ঘরে মাজার নেই আমার আজকে। হুসাইনের যে মহব্বত না থাকে সে মুমিন হবে না। হুসাইনের যে মহব্বত না থাকে সে মুমিন হতে পারবে না। যদি বলেন কেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি কঠিনভাবে মহব্বত করে থাকে। জোরে বলে আশাদ্দুর ব্যাখ্যায় উলামায়ে হযরতরা বলেছেন, আশাদ্দুর ব্যাখ্যায় এসেছে যে কেমন মহব্বত, কঠিনটা কেমন কঠিন, আশাদ্দু কেমন আশাদ্দু, কেমন আশাদ্দু, বাপের থেকে বেশি, মায়ের থেকে বেশি, ভাইয়ের থেকে বেশি, মানুষের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহকে মহব্বত করাকে আশাদ্দু বলা হয়। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করে। একবার জোরে বলে আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ, যারা মুমিন আল্লাহকে জানের থেকে বেশি। এটা আল্লাহ পাক বলেছেন মুমিনের পরিচয়। আমরা সাক্ষী, একদল কাফের, একদল মুনাফিক, একদল মুমিন। আমরা সব কি? জোরে বলেন মুমিন। মুমিনের পরিচয় কি? মুমিনরা আল্লাহকে জানে থেকে বেশি ভালোবাসে। মুমিনরা আল্লাহকে জানে থেকে বেশি ভালোবাসে। মুসলমান ছেলেরা, এর নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উদাহরণ দিয়ে বলছেন, বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে, ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে, তার বাপ মা, তার ছেলেপুলে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে, সে মুমিন হতে পারবে না। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা বলা হয়েছে, এমনকি নিজের জানের থেকে বেশি যতক্ষণ না ভালোবাসছে সে মুমিন হতে পারবে না। আল্লাহ বললেন মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আল্লাহকে ভালোবাসে, আর নবী পাক বললেন মুমিন হচ্ছে তারা যারা জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ নবীর কথা বললেন, আল্লাহ বললেন আমাকে ভালোবাসে, আর নবী পাক আল্লাহর কথা বললেন, নবী পাক বললেন আমাকে ভালোবাসে। আল্লাহ আশাদ্দু হুব্বান লিল্লাহ বলেছেন, নবীর কথা বলেন। আর হুজুর বলছে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আল্লাহর কথা বলে নিজের কথা বলছে। এই বুঝছেন আপনারা? আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে হবে, নবী বলছে আমাকে ভালোবাসতে হবে। কারণ আমরা সাধারণ মানুষ, জানতে একটা, আল্লাহর জন্য দেব না নবীর জন্য দেব? জানতে একটা, আল্লাহ বলছে আমাকে জন্য দাও, নবীর কথা আল্লাহ বলে, আর নবী বলছে আমার লেগে দাও, আল্লাহ বলে। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের আয়াতের মধ্যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে আমার আল্লাহ পাকের হাবিব বর্ণনা করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়েছেন, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলছেন মুমিন হচ্ছে অমুক লোক, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন মুমিনরা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে, মুমিন ছাড়া আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতে পারবে না, মুমিন ছাড়া আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতে পারবে না। এর উম্মতিরা, আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতে গেলে মুমিন হতে হবে মুমিন, মুমিন হতে হবে মুমিন। মুমিন ছাড়া আল্লাহকে ভালোবাসতে পারে না, কাফির আল্লাহকে ভালোবাসতে পারে না, মুনাফিক আল্লাহকে ভালোবাসতে পারে না, ইহুদি আল্লাহকে ভালোবাসতে পারে না, নাসারা আল্লাহকে ভালোবাসতে পারে না, কাফের আল্লাহকে ভালোবাসতে পারে না। আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে মুমিন, মুমিন আল্লাহকে বেশি ভালোবাসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হতে পারবে না, লা ইউমিনু ঈমানওয়ালা হতেই পারবে না, আহাদুকুম একজন আল্লাহ পাকের ঈমানওয়ালা বান্দা হতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন হতেই পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে ভালোবাসছে আমাকে, ওয়ালিদি তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান্নাস আজমাইন সমস্ত মানুষের থেকে বেশি। এর উম্মতিরা, আল্লাহকে ভালোবাসতে গেলে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না। নবীকে ভালোবাসলে
বান্দা ঈমানওয়ালা হবে আর বান্দা ঈমানওয়ালা হলে আল্লাহকে ভালোবাসার সুযোগ পাবে যারা হবে না সুবহানাল্লাহ গাড়ি সাইড এই শুনছেন আপনারা আল্লাহ পাককে যারা ভালোবাসে জানেন চেয়ে বেশি তারা কারা বলে মুমিন মুমিন হতে গেলে কি করতে হবে নবী পাককে জানেন চেয়ে বেশি ভালোবাসে তাহলে আল্লাহকে পাওয়ার জন্য নবী পাক শর্ত নবীর ভালোবাসা না হলে মুমিন হতে পারবে না আর মুমিন না হলে আল্লাহকে ভালোবাসতে পারবে মুমিন কি করে হবে নবীকে ভালোবাসতে হবে মুমিন নবীকে ভালোবাসলে বান্দা মুমিন হবে ঈমান পাবে সেই নবী পাক শর্ত দিয়েছে মান আহাব্বা হুসাইনান ফাকাদ যে হুসাইনকে মহব্বত করে সে আমাকে মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজা যে হুসাইনের সাথে দুশমনি করে সে আমার সাথে দুশমনি করে এটা কি করছে আওয়াজ ও শুনছেন আপনারা ইয়ার অসুস্থ গন্ডগোল হয়েছে আমি পাস করছি তেরে ওয়াজ করছি যে এক কথা আর ওখানকার সব লোকগুলো পর্দা খাটানো দেখছে আমি যদি জিজ্ঞাসা করি আমি দেখে কোন লোক এরকম কেন সব লোককে দেখে একটা লোক কসম বলছি আমি জিজ্ঞাসা করি আমি কি ওয়াজ করব শুনতে হবে জ্ঞান শুনতে হবে আর নালে টাইমটা পাস হবে বিরিয়ানি খাওয়ার আর পকেটে পয়সা দিয়ে ঢুকে যাবে ঝামেলা মিটে শুনেন হুসাইন আমাদের ঈমান কেন বলছি আল্লাহ ঈমানওয়ালাদের পরিচয় দিয়ে বলছেন মুমিন তারা যারা আল্লাহকে জানে বেশি বেশি মুমিনরা ভালোবাসে অন্যকে ভালোবাসতে পারে আর মুমিন হতে গেলে নবী পাক বলছে লা ইলাহা আহাদুকুম একজন মুমিন হতে পারবেই না মুমিন হলে তো আল্লাহকে ভালোবাসবে মুমিন হতে পারবেই না যদি নবীকে না ভালোবাসে নবীকে ভালোবাসলে ঈমান পাবে ঈমান পেলে আল্লাহকে মহব্বত করার সুযোগ আর নবীকে যদি মহব্বত করতে চাও নবী শর্ত দিয়েছে হুসাইনকে মহব্বত করতে হবে মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি যে হুসাইনের সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো একবার জোরে বলে তাহলে হুসাইনের মহব্বত আমাদের কি জোরে বলে ঈমান শুধু কি ঈমান না হুসাইনের মহব্বত যেমন ঈমান হুসাইন হুজুর আমাদের ঈমান বাঁচানোর রাস্তা একবার জোরে বলে হুসাইন হুজুর ছাড়া ঈমান বাঁচানো যাবে না হুসাইন হুজুর দরকার ঈমান বাঁচাতে কারণ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এনে দিয়েছেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি বলছে বিদায় হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছে বিদায় হজের খুতবাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো আমি চলে যাচ্ছি আমি বিদায় দিয়ে চলে যাব সব নবীরা চলে গেছে আমাকে পর্দা দিতে হবে আমিও চলে যাচ্ছি তবে শোনো আমি তোমাদের সাথে দুটো জিনিসের পরিচয় করিয়ে দিয়েছি এই দুটোকে যদি তোমরা মজবুতের সাথে ধরে রাখতে পারো তোমরা জীবন আর গুমরা হবে না সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুটো কি হুজুর পাক বললেন এক নম্বর কিতাবুল্লাহ আমার আল্লাহ পাকের কুরআন আর দ্বিতীয় নম্বর হুজুর বললেন ও ইতলাত আহলে বাইতি দ্বিতীয় নম্বর আমার আহলে বাইত আমার হাসান হুসাইন ফাতিমা আলী আমার পরিবার আর আল্লাহর কুরআনকে তোমরা মজবুতের সাথে ধরে রাখতে পারো তোমরা জীবনে গুমরা হবে না তোমাদের ঈমান বেঁচে যাবে একবার জোরে বলে মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন কেন বলছি দুটো রাস্তা হুসাইন হয় এজিদি না হুসাইন হয় কেন বলছি হুসাইনের তিনটে রাস্তা হাত দিয়ে প্রতিবাদ মুখ দিয়ে প্রতিবাদ রাস্তা অন্ততে ঘিরে না কেন বলছি হুসাইনের রাস্তা থেকে ঈমান বেঁচে যাবে এবার হুজুর প্রশ্ন জাগতে পারে উলামা হাজরাতের টেনশন নেই আপনাদের টেনশন প্রশ্ন জাগতে আমরা তো শুনেছি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আর সুন্নাত এই তো নাকি আপনি আমার পরিবার ঢুকালেন হ্যাঁ বেশিরভাগ হুজুর পাক বলেছে কিতাবুল্লাহ ওয়া ইতরাত আহলে কিতাবুল্লাহ ওয়া ইতরাত আহলে
সুন্নতের কথা কম, বেশিরভাগ পরিবারের কথা হুজুর পাক বারবার বলেছে। তোমাদের কোরআন রেখে দিয়েছে, কেন? হুজুর পাক সুন্নাত বলেছেন বারবার, হুজুর পাক আহলে বায়াত বলেছেন বারবার। কেন হুজুর পাক কেন দুরকম বললেন? এজন্যই বললেন আখিরি জামানা 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নারিল্লাহ, সব জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমার উম্মতের মধ্যে অনেক দল পথ বেরোবে, যারা একটা বিষয়কে অনেক রকম ভাবে সুন্নাত সাবিত করার চেষ্টা করবে। কেউ বলে মুনাজাত করা সুন্নাত, কেউ বলে মুনাজাত না করা সুন্নাত, কেউ বলে জিয়ারত করা সুন্নাত, কেউ বলে জিয়ারত না করা সুন্নাত, কেউ বলে কবরের দিকে যাওয়া সুন্নাত, কেউ বলে কবরের দিকে না যাওয়া সুন্নাত, কেউ বলে নবী পাকের মাজার জিয়ারত করা সুন্নাত, কেউ বলে নবী পাকের মাজার জিয়ারত করা না করা সুন্নাত, কেউ বলে কবর তালকিন করা সুন্নাত, কেউ বলে কবর তালকিন না করা সুন্নাত। অনেক দল পথ বেরোবে। তোমরা সাধারণ মানুষ, এও কোরআন হাদিসের দলিল দিয়ে বলছে সুন্নাত, এও দলিল দিয়ে বলছে সুন্নাত, ও দলিল দিয়ে বলছে সুন্নাত। আপনাদের সামনে একটা জিনিসের 4-5টা সুন্নাত বেরিয়ে যাবে, কনফিউজ কোন সুন্নাতটা ধরে বলে। ওই জন্য হুজুর পাক বলেছে কিতাবুল্লাহ ওয়া ইতরাতে আহলে বাইতি, সুন্নাত বলেছে ইতরাতে আহলে বাইতি, এজন্য বলেছে রাসূলুল্লাহ বলেছেন তোমরা সুন্নাত, ওই সুন্নাতটা ধরবে যে সুন্নাত আমার হাসান হুসাইন ফাতিমা আলী আমার পরিবার ধরেছে। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যত কিতাব থেকে আমাকে দলিল দাও নবী পাকের মাজার জিয়ারত করা হারাম, আমি মানব না। কেন মানব না? কারণ সব উলামায়ে হাদিস বলেছে যখন হুজুর মদিনা ছেড়ে মক্কা শরীফে ইমাম হুসাইন হিজরত করছিলেন, তখন নানা জানের জিয়ারত করে জোরে বলে বাস হুসাইনের কবর জিয়ারত করেছে, হুসাইনের নানার উম্মত সারা জীবন কবর জিয়ারত করবে। জোরে বলে, যারা ইজিদি, যারা শয়তান, যারা মুফরা, যারা মুনাফিক, তারা নবীর মাজার জিয়ারত করা আল্লাহ তাদের ঢুকতে দেবে না, জিয়ারত করতে দেবে না। যারা হুসাইনি, উজ্জ্বল মুখ, চেহারা চমকাচ্ছে, হুসাইনের দল, হুসাইনি, ইনশাআল্লাহ রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা আল্লাহ সুযোগ দেবে। একবার জোরে বলে, মুসলমান হুসাইন আমাদের মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তো এক কথা বলছি, হুজুরকে যেমন সময় নেই, সময় কম, হুসাইনের যেমন ঈমান, হুসাইনের ঈমান বাঁচানোর রাস্তা একবার জোরে বলে। আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে কুরআন আর আহলে বায়াতকে ধরে রেখে বলে আমাদের ঈমান বাঁচবে না ঈমান যাবে? ঈমান কি হবে? ঈমান বাঁচবে। হুজুর বলেছেন দুটোকে একসাথে রাখতে হবে। তুমি একটাকে ছেড়ে দেবে, একটাকে ধরলে কাফের হয়ে যাবে। কুরআন ছেড়ে আহলে বায়াত ধরবে গুমরাহ, আহলে বায়াত ছেড়ে কুরআন ধরবে গুমরাহ। কুরআন আর আহলে বায়াত একসাথে, কুরআন আর আহলে বায়াত কি একসাথে। তাহলে আল্লাহ পাকের হাবিব আমাদের ঈমান এনে দিয়েছে, আমরা ঈমান পেতাম না দিলে হুজুর আমাদের ঈমান এনে দিয়েছে আর ঈমান বাঁচানোর রাস্তা বলে দিয়েছে। এজন্যই তো আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে হাবিব বলে দাও কুল লা আসআলুকুম আলাইহি আজর, হাবিব বলে দাও আমি তোমাদের উপরে যে ইহসান করেছি তার কিচ্ছু পরিশ্রমিক চাই ধরে এই লোকটা মাইক লাগিয়ে গেল তো
বলেন আজকে যে এত সাউন্ড হচ্ছে, এত লাইট জ্বলছে, এর সিলাই বলেন কিছু পয়সা নেবে না এমনি করছে কি কিছু নেবে? ওরা আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বলেছে, বলে দাও আমি তোমাদের জান্নাত এনে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ এনে দিয়েছি, বিয়ে এনে দিয়েছি, দাড়ি এনে দিয়েছি, হজ এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, ঈমান এনে দিয়েছি, তাকওয়া এনে দিয়েছি, তাহারা এনে দিয়েছি, আল্লাহর দিদারের রাস্তা বলে দিয়েছি। তোমাদের করে এমন রাস্তা বলেছি যে দিদারে তোমরা রব্বুল আলামিন আল্লাহর দিদার করবে। একবার জোরে বলে তাই আল্লাহ বলছে, বলে দাও কুল লা সালুকুম আলাইহি আজরান, কিচ্ছু চাই না আমার, আমি তোমাদের উপরে ইহসান করেছি, ইহসানের বদলাতে আমি রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি শুধু একটু চাই আমার করিব যারা, আমার কাছের যারা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। হুজুর পাক আমাদের হাতে ইহসান করেছেন, ইহসান করে হুজুর আমাদের কাছে চেয়েছেন যে আমি তোমাদের কিছু টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার করিব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর করিব কারা? হুজুর বলেন ফাতিমা, আলী, হাসান, হুসাইন, আমার সবচেয়ে কাছের। একবার জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমরা যদি কুরআন আর আহলে বাইতকে মজবুত করে ধরে রাখি, আমাদের ঈমানও বেঁচে যাবে। ঈমান, নবীর মহব্বতে ঈমান, কুরআন আহলে বাইতের মহব্বত করলে ওই ঈমানকে আল্লাহ আমাদের বাঁচাবার সুযোগ করে দেবেন। একবার জোরে বলে খবরদার হুসাইনকে ছেড়ে দেবেন না। কারবালা থেকে দুটো রাস্তা এসেছে, একটা এজিদি, একটা হুসাইনি। কারা এজিদি আমি জানিনি, আমরা হুসাইনি। বলেন আলহামদুলিল্লাহ, আমরা হুসাইনি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। আমরা শক্তি দিয়ে নয়, আমরা সত্য দিয়ে জয় করতে চাই, আমরা সত্যের পথে থাকতে চাই, আমরা সত্যকেই তাকত মনে করি, তাতে জান চলে যায়, চলে যাবে, সত্যটাই তাকত। দুনিয়া চলে গেল, আখিরাত আল্লাহ পুরো আমাদের দান করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? বলেন হকের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন, হুসাইনের দিকে খেয়াল করবেন। হুসাইনের ছেলে কুরবান করেছে, ভাই কুরবান করেছে, ভাইয়ের বেটা কুরবান করেছে, বোন কুরবান করেছে, বোনের বেটা কুরবান করেছে, নিজের কলিজা টুকরা করে কুরবান করেছে, সব কুরবান করেছে, কিন্তু হক ছেড়ে দিয়েছে। 6 মাসের বাচ্চাকে শহীদ করিয়ে দিয়েছে, কিন্তু হক ছেড়ে দেন, নিজের গর্ব কাটিয়েছে, হক ছেড়ে দেন। অতএব আপনারা সকলে হক পথে থাকবেন, হকের রাস্তার উপরে থাকবেন, হুসাইনের রাস্তায় থাকবেন। বলেন ইনশাআল্লাহ। হুসাইনের জন্য মহব্বত করে রাজি আছেন তো? হুসাইনের জন্য মহব্বত আপনাদের অন্তরে আছে না? না আছে তো? বলেন ইনশাআল্লাহ। নানা জান রাসূলুল্লাহ হুসাইনের জন্য মহব্বত করে, নানা জানের উম্মত আমরাও হুসাইনের জন্য মহব্বত করি। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার শরীর ভালো না, যতটুকু আল্লাহ বললাম আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আর 10-15 মিনিট বাকি আছে, আপনাদের কাছে হাত আগের বছর একটু হাত বা আপনারা কিছু করে সাহায্য সহযোগিতা করেন। কপিলে চালু করেছেন, বলেন 300 কেজি চাল রান্না হয়েছে, মাশাআল্লাহ। 300 কেজি চাল রান্না হয়েছে, আপনারা সকলে কিছু করে দেন। এমনি ঘরোয়া চাল চাই তো 100 কিলো দাম কত? মানে 3000 3,500 টাকা দাম 100 কিলো চাল। 3 জনে 300 কিলো চাল দিয়ে দেন। কি আছে বলেন? প্রথমে হাত তুলে আল্লাহ খুশি হবে। নারে তাকবীর, বাপজান কত? 100 কেজি। কি নাম আপনার? হুসাইন হুজুরের মহব্বতে, হুসাইন হুজুরের নামে জলসা ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের নানার উম্মত আমার বাবা সিরাজ মন্ডল চাচাজি, তাই সিরাজুল ইসলাম মন্ডল আমার বাপজান চাচাজি 100 কেজি চাল। নারে তাকবীর। আর 100 কেজি কে দেবে? বলেন। দেরি করেন, যত দেরি করবেন তত অসুয়াশা দিলের মধ্যে। হ্যাঁ, হুজুর পাক বলেছেন দানের মাল আল্লাহ বাড়ায়, সুদের মাল কমে যায়, লোক ঠকানি মাল কমে যায়, ঘুষের মাল কমে যায়, লোনের মাল, সুদ দিওয়ার মাল কমে যায়। আল্লাহ কি বলে? দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। হুজুর 3 বার কসম খেয়ে বলেছেন দানের মাল কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কে দেবে বলেন? দ্বিতীয় নম্বর 100 কিলো একজন দান। এখানে অনেক বাইরের লোক আছে, বাইরের লোক কারা হাত দেখেন।
উঁচু করো ভাইয়ের লোক উঁচু করো উঁচু করো এই বাইরের লোক তুই তো দেখা বাইরের লোক হাত তুলবে তোমার বাড়ি এখানে ও হাত হাত আচ্ছা ঠিক ঠিক হ্যাঁ আপনি দেবেন বাইরের লোক সব আমি দেখে বাইরের লোক আছে গ্রামের লোক বাইরের লোকরা অনেক দূরে বাড়ি নাও দিতে যাক আমার মইদুল ভাই মইদুল ভাই 100 কেজি চাল যাবে নারে তাকবীর আরে নারে তাকবীর হলো 200 কিলো আর 100 কিলো কে দেবে বলে হ্যাঁ আর 100 কিলো হবে নালে 50 কেজি করে দুজন আমি ছাড়ি নিয়ে রাখলাম 100 কিলো চাইলে ইনশাআল্লাহ 100 কিলো আল্লাহ দিবেন তাও তাড়াতাড়ির জন্য 50 কেজি করে দুজন দিয়ে কি আছে বলে রাই মনে করছো চাল দেবে না এমন টাইমে উঠেছে না আর কি আছে বলে আরেকজন 50 কেজি করে দুজন 50 কেজি করে দিয়ে কি আছে আপনি দেবেন কত 50 কেজি কত তুমি 100 কেজি 50 দুটো 50 হয়ে গেছে কি নাম আপনার নুরুদ্দিন ইসলাম 50 কেজি নারে তাকবীর আর ভাইয়ের নাম ভালো নাম কি সোহরাব আমার সোহরাব ভাই কি বলে জানো অবনী এই অবনী মানে এই সোহরাব সোহরাব ভাই কত 50 কেজি নারে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন চাল চাবে খিচুড়ি চাল লাগবে ক কিলো চাল লাগবে 110 কেজি চাল লাগবে আপনারা 10 কেজি 20 কেজি করে চাল কে শুরু করে পরিচয় বলে আল্লাহ বলে 10 এখন 1300 দিবি তুই আসলে দিবি কে দে বলে ডাল 10 কিলো করে ডাল কে আছে 10 কিলো করে 1300 টাকা 10 কিলো করে ডাল আমি 10 কেজি দিলাম আল্লাহ করে আমার সাথে সাথে দেন আল্লাহ খুশি হবে হ্যাঁ মুফতি সাহেব দে মুফতি সাহেব 10 কেজি নারে তাকবীর পুরি কেজি আর কে দেবে বলে কই শহীদুল চাচাজি ও আপনার ভাই শহীদুল ভাই 10 কেজি নারে তাকবীর 30 কেজি বাপরা না ও আপনার বাড়ি এখানে না আশরাফ আলী চাচাজি স্বরূপনগরে বাড়ি আশরাফ আলী চাচাজি 10 কিলো ডাল নারে তাকবীর 40 কেজি আরেকজন দেন ওই যে কি নাম আপনার ইয়াদ আলী আমার ইয়াদ আলী ভাই 10 কেজি ডাল দেবে নারে তাকবীর 50 কেজি আর কে দেবে ডাল আল্লাহ হ্যাঁ হুজুরের নামে যাবে হুসাইন হুসাইন আমাদের ইমাম হুসাইন আমাদের ইমাম বাঁচানো রাস্তা একবার জোরে বলে সুবহান হ্যাঁ কারবালা হুজুরের দিকে খেয়াল ডাল হ্যাঁ আমরা যদি জওয়ান মারে মরে যাই ইনশাআল্লাহ জান্নাতে আমাদের সরদার হাসান হুসাইন হবে একবার জোরে বলে সুবহান হ্যাঁ এই বলবি করবেন
আল্লাহ ডাকলেই চলে চলে যাবে, আল্লাহ গোলাম হলেই চলে চলে যাবে। 50 আর কে দেবে 10 কিলো করে আর দান ওখান থেকে বলে কি বলছে গোপন দান 10 কেজি নারে তাকবীর 60 কেজি আর কে দেবে আর কে ভাই রাজা আল্লাহ খুশি হবে আচ্ছা তুমি দাও না আমাদের কি আলাদা লিস্ট আছে নাকি আমাদের লিস্ট কিছু ব্যাপার নাই আচ্ছা বলো বলো তুমি দাও ইকরামুল হোসেন 10 কেজি ডাল নারা তাকবীর 70 কেজি আর কি আছে বলে ভাই দাই 5 কিলো করে দান আমি চাই দেন হ্যাঁ আল্লাহর রাস্তায় কিছু কিছু করে সবাই শরীক হয়ে যায় এক বছর সময় আছে এক বছর বাকি আছে কত টাকা কত থেকে চলে যাচ্ছে আল্লাহ খুশি হবে 70 কিলো হয়েছে 70 কেজি বাপেরা ভাইরা দেন মা বোনেরা যদি আপনারা দিতে চান মা বোনেরা যদি দিতে চান আপনারা কারো হাতে বলে বলে বসির আমার মারজান 5 কেজি নারে তাকবীর 75 কেজি বলো শফিকুল ভাই 10 কেজি দেবে শফিকুল ভাই 10 কেজি নারে তাকবীর 85 কেজি গিয়াসউদ্দিন 5 কেজি নারে তাকবীর আর 20 কিলো দার হয়ে যাবে ডাল ডাল লাগবে 20 কিলো লাগবে 90 কিলো হয়েছে একজন 10 কিলো দার 100 কিলো হবে এক গোপন দান 20 কেজি এসে গেছে মাস আচ্ছা না চাচা যদি বলে ডাল হয়ে গেছে দাঁড়া এই গোপন দান 20 কেজি গোপন দান 20 কেজি ডাল এসে 120 কেজি 110 কেজি ডাল হয়ে গেল নারে তাকবীর আচ্ছা পেঁয়াজ 50 কেজি বাপ জানতে বলেন 400 টাকা ডাল ডাল 150 টাকা ও পেঁয়াজের বাজার টাকা টাকা 13-14 দিতে বলেন পেঁয়াজ বেড়ে যেতে পারে ওই ও আমার সাহেব আলী ভাই পেঁয়াজ এক বস্তা পেঁয়াজ দেবে নারে তাকবীর আদা কত লাগবে আদা 15 কেজি দাম কত লিখতে কত দাম হবে তাহলে 3000 টাকা দাম 5 কেজি করে তিনজন আদা ভাই 5 কেজি নালে 10 কেজি নালে একাই 15 কেজি 5 কেজি থেকে শুরু বলেন কে দেবে বলেন গোপন দান 15 কেজি আদা গোপন দান নারে তাকবীর আরে আচ্ছা রসুন কত লাগে কত করে দাম রসুনের ও 150 টাকা করে 160 টাকা করে দিয়েছে তাহলে 15 কেজি রসুন লাগবে কে দেবে 5 কেজি করে 5 কেজি 10 কেজি বলে কে দেবে বলে হ্যাঁ এই নাসিমুল সাবা নাসিমুল সাবা
নাম খুব কঠিন নাসিম সাবা কত 5 কেজি দেবে 5 কেজি রসুন দেবে নারে তাকবীর আর 5 কেজি কে দেবেন চাল হয়ে গেল 300 কেজি ডাল হয়ে গেল 110 কেজি পেঁয়াজ হয়ে গেল 100 আদা হয়ে গেল 15 কেজি রসুন হয়েছে 5 কেজি আর 10 কেজি কে দেবে 5 কেজি করে দুজন দিয়ে দাও আচ্ছা রাকেশ 5 কেজি রসুন নারে তাকবীর রাকেশ ভাই 5 কেজি আমার আলমগীর ভাই 5 কেজি নারে তাকবীর রাকেশ ভাই কই চোখ এখন কেমন আছে দোয়া করেন আল্লাহ ওনার চোখে যেন জ্যোতি ফিরিয়ে দেয় আল্লাহু আমিন হযরত ইমাম বুখারী চোখে অন্ধ হয়ে গেছে একটা রোগ হয়ে চোখে অন্ধ ইমাম বুখারী চোখে অন্ধ হয়ে গেছে ওনার আম্মা জান খুব কাঁদতেন একদিন রাতের বেলায় স্বপ্ন দেখছেন যে হযরত আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নতুন নবী এসে চোখে একটু হাত বুলিয়ে দিয়েছে সকালবেলা তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখে ছেলে দেখতে আরম্ভ করেছে তা আল্লাহ পাক পারেন আল্লাহ সব আল্লাহ পাক তিনি একমাত্র মালিক কথা বুঝছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কথা বুঝছেন আল্লাহ প্রত্যেকটা জিনিসের একমাত্র আল্লাহ পাকের শক্তি চলে আল্লাহ পাক যাকে চোখ ভালো করে দেন সবাই মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন হুসাইন হুজুরের কদমের ওসিলায় হুজুর পাকের নালে পাকের বরকতে আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ চোখের আল্লাহ বলো হয়ে গেল আলু কবস্তা লাগবে 6 বস্তা আলু লাগবে আলুর বস্তা কত করে 400 টাকা করে আলু এক বস্তা করে 480 500 আপনারা মোটামুটি যান এক বস্তা 2 বস্তা করে যদি দিয়ে যান এক বস্তা আলু দিবে নারে তাকবীর ইমদাদুল হাজি সাহেব 3 বস্তা আলু দিবেন নারে তাকবীর 4 বস্তা 4 বস্তা আলু হয়েছে নাজিমুল 1 বস্তা নারে তাকবীর আর 1 বস্তা বাকি আছে ওটা আমি অন্যকে ছেড়েছি আব্বা দিয়েছে আব্বার কবরে হিসাব দেবে ছেলে ছেলের কবরে কথা ঠিক না আব্বা নামাজ পড়ে আমি পড়ি তাহলে হবে কি আব্বা পড়ে ছেলে নামাজ গোপন দার 1 বস্তা আলু 6 বস্তা আলু হয়ে গেছে নারে তাকবীর আলু হয়ে গেল তেল তেল লাগবে হাবিবুল ইসলাম 1 কিলো তেল দেবে নারে তাকবীর ইনশাআল্লাহ দোয়া করছি কি কাজ করবে ওই আমের ব্যবসা আল্লাহ আল্লাহ বড় আমার জিয়ারুল ভাই একদিন তেল দেবে নারে তাকবীর তুই বেশি দেবে আল্লাহ তোমাকে বেশি তুমি কম দেবে আল্লাহ কম দেবে 100 টাকা দিলে কত
একের কত 10 10 এর হলে কত 1000 দিলে উনি যদি 1000 দিতে তাহলে 10000 পেত উনি দিয়েছে 3000 কত পাবে 30,000 শরীফুল ভাই এক কুইন্টাল দেবে নারে তাকবীর 3 হলো আর কত লাগবে আর 2 লাগবে আর দুজন দিয়ে দেন শহীদুল ইসলাম ভাই এক কুইন্টাল দেবে নারে তাকবীর 4 আর লাস্ট বেলায় কে দেবে লাস্ট বেলায় এক কুইন্টাল দেন কে দেবে ইনশাআল্লাহ আল্লাহ বস সেটাই নাম ইনজামুল হক সাবির সেটাই এখানে আছে আরেক কিলো কেউ দিতে পারবে একটা তেল ইনশাআল্লাহ 13 টাকা করে দুজন দিয়ে দেন তাহলে হয়ে যাবে এই সেক্রেটারি স্যার ওটা ক্যাশিয়ার দিয়ে ক্যাশিয়ার নাম সাবির তো বড় লোক মাশাআল্লাহ খুব ধনী লোক আল্লাহ পয়সা কত দিবে এক তেল দিবে চাল হয়ে গেছে চাল 300 চালের দাম কত 50 কেজি চালের দাম কত ও 50 টাকা আর তাহলে আমাদের লস কম দাম দিনের দাম বেশি এক কুইন্টাল আমার সাবির ভাই এক কুইন্টাল নারে তাকবীর আলহামদুলিল্লাহ হয়ে গেল শুনে সব হয়ে গেল আর তেল লিখে সব হয়ে গেছে শুধু মশলা নুন হলদি লঙ্কা জিরে মশলা তেল শুধু মশলা আদা রসুন পেঁয়াজ সব উঠে গেল শুধু মশলা নুন হলদি জিরে 2-3 হাজার টাকা হয়ে না তেল বাদ দাও তেল বাদ দাও তেলের দাম 5 তেলের দাম কত হচ্ছে 10,000 না 10,000 11-12,000 তেলের দাম হয়েছে ও গোশ আছে গোশ তো দিয়েছো গোশ আমি আর তুলতে পারবো না আমার ভাইকে তুলতে মশলাটা তুলে দিই মশলা 4 প্যাকেটে মশলা নুন হলদি কিলো নুন লাগবে সব হলুদ কতটা লাগবে আরে 500-600 এক কিলো হলুদ লাগবে 4 কিলো হলুদের দাম কত 1.5 দাম 4 কিলো হলুদ আচ্ছা 4 কিলো হলুদ লেখে যা হলুদ লাগবে সব হলুদ দিয়ে নারে তাকবীর একজন সব লঙ্কা দাও কে দেবে বলে লঙ্কা 10 টাকা বলেন আর কি আছে কত লঙ্কা আচ্ছা তাহলে মাল আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা যদি দিতে চান সবাই মিলে শরীক হয়ে যায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে আলা আলি মাশাআল্লাহ গোপন দান 1000 টাকা গোপন দান আল্লাহ কবুল করুন
আপনারা কেউ চলে যাবেন না, আমার ভাই এসেছেন নসিহত করবেন আর শেষ করে যাবেন। চালের বিরিয়ানি সকলে বলে খাওয়া দাওয়া করে তাবারুক দিয়ে তার বাড়ি যাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিনের বেলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জ্ঞানটা কমিয়ে দাও, একটু বক্স একটু সাউন্ড درود شریف اللهم صل علی দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বিরিশনানি, আলীর মতো বিরিশনানি জাগাতে দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ কষ্ট হচ্ছে কেন? আলালে সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুসমন। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুসমন। অনরটল পাহাড় সম, অনরটল পাহাড় সম দাও সে মনির মিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহুম্মা বেশি বেশি
একটা যে খারাপ হয়ে গেল দাও দিয়ে চলে যাও দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আমজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दरूद शरीफ अल्लाहुम्मा في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ঠিক আছে শুধু গেনটাকে কমাও প্রথমটা কি সুন্দর ছিল থাক আর হাত قال رسول الله صلى الله عليه وسلم من أحب حسينا فقد أحبني ومن أحبني فقد أحب الله ومن أحب الله أدخله الجنة وقال الله تعالى في آية أخرى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى يا لهذه مجلس উপস্থিত দিন দাওয়াত ইসলাম দরদি আমার মুরব্বি বাপজান চাচাজান গনেরা জওয়ান যুবক ভাইরা উলামায়ে হযরত হাফেজে কুরআন আগত মেহমান আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা জওয়ান যুবক ভাই কিশোর কচি কাঁচা বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় যে কটা আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজ
আমরা একত্রিত হয়েছি, জড়া হয়েছি, যে জায়গায় এসে উপস্থিত হয়েছি। কি করছো? ক্যামেরা করুন। এই জায়গাটা জান্নাতের টুকরা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আগে মুফতি সাহেব হুজুর বলে দিলেন যে 22 বছর ধরে জলসা হচ্ছে, সেই দানে কানে হুজুরের বংশে উজ্জ্বল নক্ষত্র সৈয়দ কুলের মাথার মণি সৈয়দুস শুহাদা সৈয়দনা ইমাম হুসাইনের স্মরণে এই ইসালে সওয়াব 22 বছর ধরে হচ্ছে। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আজ আল্লাহ পাক আমাদের সকলকে আবার একত্রিত করে দিয়েছে। আমরা সব এক জায়গায় জড়ো হয়ে গেছি, যাতে করে আমরা একটু তিনাদের কথা আলোচনা করতে পারি। জেনে রেখে দেবেন, ঘটনাতে আল্লাহ হিদায়াত রেখেছে। ঘটনাতে কি রেখেছে? হিদায়াত রেখেছে। যেমন আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে যেমন বান্দা হিদায়াত পায়, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের, আল্লাহ পাকের মাহবুব বন্ধু যারা ছিলেন, আল্লাহ পাকের মাহবুব যারা ছিলেন, তাদের ঘটনাতেও আল্লাহ আমাদের জন্য হিদায়াত রেখেছে। যদি আপনি ওলিয়া আউলিয়াদের কথা শুনেন, আপনার দিলের মধ্যে জাজবা পয়দা হয় যে আমিও এরকম হব, আমিও এরকম ভাবে ইবাদত করব, আমল করব। এজন্য কুরআন শরীফে আল্লাহ শুধু ঘটনা বলেছে। দেখবেন আপনি কুরআন শরীফে বেশিরভাগ কি ঘটনা। আল্লাহর দুশমনদের পরিণতি কি? ঘটনা। আল্লাহর বন্ধুদের আল্লাহ পাক কি ইজ্জত দিয়েছেন? ঘটনা। দেখেন কুরআন শরীফে দেখেন, মুসা আলাইহিস সালামের ঘটনা, দাউদ আলাইহিস সালামের ঘটনা, হুদ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, হাওয়ারীদের ঘটনা, ওয়ালাদের ঘটনা, তুব্বা জাতির ঘটনা, আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, বনি ইসরাঈলদের ঘটনা, ঘটনা 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 ঘটনা। কারণ ঘটনায় হিদায়াত আছে। ঘটনা শুনলে বান্দারা হিদায়াত পায়। ফিরআউনের হাতে টাকা পয়সা, তার হাল কি হয়েছে মানুষ ভাবতে পারে। কারণ যার চাবি বয়ে নিয়ে যাওয়ার জন্য কত উট লাগতো, শুধু ধন সম্পদের চাবিগুলো বয়ে নিয়ে যাবে, এত টাকা আল্লাহ দিয়েছে। শেষ পর্যন্ত তার কি হাল হলো? ঘটনা ওই রকম কারবালা ইমাম হুসাইন হুজুরের ঘটনাতেও আল্লাহ আমাদের জন্য হিদায়াত রেখেছেন, আমাদের দিলের জজবাত রেখেছেন। আমরা যদি ঠিকভাবে শুনি, ইনশাআল্লাহ আমাদের হাল হয়ে যাবে, আমরাও আল্লাহর জন্য জান কুরবান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের হাল হয়ে যাবে, আমিও আল্লাহ। এমনি শুনতে শুনতে মনে হয়, আপনাদের কি হয় জানি না, এমনি শুনতে শুনতে মনে হয় যদি আমরা কারবালায় থাকতাম, আমরাও রাসূলুল্লাহর বংশের খানদানের জন্য গর্দান কাটিয়ে দিতাম। কথা ঠিক না বেঠিক? আমরা শিখব, আমরা সকলে তিনাদের কথা আলোচনা করব, শুনবো, শুনে আমাদের নিজেদের জীবন পরিবর্তন করব। বলেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে অস্ত করব, এই বাচ্চারা এরকম করছে, বাচ্চাগুলোকে চুপ করা। কমিটির ছেলে যদি থাকে, একজন পাহারা দাও। তুই তো আমার হয়ে বলছিস, আমার দোস্ত। ঠিক ঠিক কথা বুঝতে পেরেছেন? দু এক কথা শুনে আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নতুন প্রতিরাম
আমার আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতের হকদার করেছেন। এই দুনিয়াতে দু কিসমের মানুষ আছে। কারবালার ঘটনা ঘটে যাওয়ার পরেতে বান্দাদের মধ্যে দুটো দল পয়দা হয়ে গেছে। একটা এজিদি দল, একটা হুসাইনি দল, একটা হুসাইনি দল, একটা এজিদি দল। আমরা খুশনসিব, আল্লাহ আমাদের করে আলহামদুলিল্লাহ এজিদি বানানে আল্লাহ আমাদের হুসাইনি করেছেন। আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি মুসলমান। দুদল কারবালার পরে কত দল হয়ে গেছে? মুসলমানদের মধ্যে কত দল হয়েছে? যত দেখছেন আমরা এখানে বসে আছি, আল্লাহ মাফ করেন, দুদল, হুসাইনি এজিদি। আমরা সব কি জোরে বলেন? কারণ এজিদিরাও টুপি পরে, হুসাইনারাও টুপি পরে। এজিদিরাও জুব্বা পরে, হুসাইনারাও জুব্বা পরে। এজিদিরাও নামাজ পড়ে, হুসাইনেরাও নামাজ পড়ে। কারবালায় হুসাইনের গর্দান নেজার উপরে তুলে দিয়ে তারা আসরের নামাজ জামাতে আদায় করেছে। এরা কি নামাজ পড়ছিল? নবীর খানদানকে মাথা কেটে নেজার উপরে দিয়ে কি নামাজ পড়ছিল এরা? হ্যাঁ, এই দল এখনো আছে, এই দল এখনো আছে। আমরা কিন্তু হুসাইনি একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতরা এজিদি চিন্তা ভাবনা আজও এক্সিস্ট করে, হুসাইনি চিন্তা ভাবনা আজও এক্সিস্ট করে। দুনিয়াতে এজিদি চিন্তা ভাবনার লোক আছে, দুনিয়াতে হুসাইনি চিন্তা ভাবনার লোক আছে। এই দুনিয়াতে এজিদিরা আছে, এই দুনিয়াতে হুসাইনিরা আছে। আমরা হুসাইনি, আলহামদুলিল্লাহ আমরা হুসাইনি। খবরদার, হুসাইনি যদি হন নাজাত পাবেন, এজিদিরা কোনদিন নাজাত পাবে না। কারণ নাজাত পাওয়ার রাস্তা আল্লাহর রহমত। নামাজ কেউ বলতে পারবে না নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, রোজা আমাকে জান্নাতে নিয়ে যাবে, হজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। এর উম্মতরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো আমল কাউকে কোনদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না, আমল কোনদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে না? হুজুর বললেন, না, আমারও আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বান্দারা জান্নাতে যাবে কেমন করে? হুজুর বললেন, আল্লাহু জুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে वाला, আল্লাহর ফজলে, আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে বান্দা জান্নাতে যাবে। এর উম্মতরা আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি হুসাইনি না হন, যদি আপনি এজিদি হন, নবী এজিদের দিকে নেই, নবী এজিদের দিকে নেই, আল্লাহ এজিদের দিকে নেই। নবী হুসাইনের দিকে, আল্লাহ হুসাইনের দিকে। আমরা যদি হুসাইনি হয়ে মরতে পারি, ইনশাআল্লাহ রাহমাতাল লিল আলামিন আমাদের দিকে, আল্লাহর রহমত আমাদের দিকে। হুসাইনি হন, এজিদি হবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেও তো টুপি পরতো। আব্দুল্লাহ ইবনে উবাই পৃথিবীর বিখ্যাত রাইসুল মুনাফিক, রাইসুল মুনাফিকিন, সমস্ত মুনাফিকদের কি সরদার। সেও তো নবী পাকের পুষ্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। আপনারা মুফতি সাহেবের হুজুরের পেছনে নামাজ পড়ে, মহাশয় হাফেজ সাহেবের পেছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে। হুজুরের টুপিতে, দাড়িতে, নামাজে, রোজাতে সব আগিয়ে গেল। কোথা বলে? কোথা? জাহান্নাম। তার টুপি দাড়ি কোথা লেগে গেল? জাহান্নাম। টুপিদারি মানে আমাদের না, টুপিদারি মানে আমাদের না, এজিদি, এজিদি। আমরা এজিদি নয়, আমরা হুসাইনি। একবার জোরে বলে। ওই বাচ্চাটা কান ধরে বলেন তো, কেউ একজন ধরেন, ধরেন, ধরবেন, ধরবেন, আরে ধরেন, ধরে নিয়ে আসুন, ধরো। এ ছেলেটা কমজোর ছেলে, একদম কম।
ধরে নিয়ে এসে আমার কাছে। ও সাহস হলো কি করে জলসা হচ্ছে চিল্লাচিল্লি করছে। বদমাইশ গুলো, এই বসো নালে যাও। হই করছে বক্তারা, অজ করতে দিচ্ছে। এত সরগোল হলে অজ ভাই মানুষ বুঝতে পারবে না, টাইম পাস হয়ে যাবে। আমরা কি বলে হুসাইন, হুসাইনের দিকে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর দিকে রব্বুল আলামিন আল্লাহ একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন নাজাতের রাস্তা, হুসাইন ফালা পানে ওয়ালাদের দল, হুসাইনের রাস্তা আল্লাহর রহমতের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, একবার জোরে বলে। যদি হঠাৎ করে আজকে ইমাম মেহেদীর আবির্ভাব ঘটে যায়, বিশ্বের মুসলমান কবাকে ভাগাবে, আরবের লম্পট বাদশারা মানে ওরা তো এখনই মানতে চাইছে, মানবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামকে সবাই তাসলিম করবে না, সবাই মেনে নেবে না। দুদল কদল, আর আমি বলছি মুসলমান কদল দুদল। কারবালার পর থেকে মুসলমানের কভাগে ভাগ হয়েছে দু ভাগ, একটা হুসাইনি এসেছে, একটা এজিদি। একটা হুসাইনি চিন্তা ভাবনা, একটা এজিদি চিন্তা ভাবনা। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এজিদি কি চিন্তা ভাবনা, এজিদি চিন্তা ভাবনা শক্তিটাই সত্য, এজিদি চিন্তা ভাবনা হচ্ছে শক্তি সত্য, তাকত হক, তাকতটা হক, তাকতটা হক। খুব ভালো করে বোঝেন, এজিদি চিন্তা ভাবনা শক্তিটাই হচ্ছে সত্য, তাকতটাই হচ্ছে হক। তাকত ছিল 8 দিন পানি বন্ধ করে দিল, তাকত ছিল হযরত ইমাম মুসলিম হুজুরের গর্দানকে আলাদা করে দিল, তাকত ছিল হযরত আলী আজগার 6 মাসের বাচ্চার দুধ পান করা 6 মাসের বাচ্চার গর্দানে তীর পাবাস করে দিল, তাকত ছিল। আর মক্কা থেকে হুজুরকে, মদিনা শরীফ থেকে হুজুরকে মক্কায় বের করে নিয়ে গেল, তাকত ছিল হুজুরকে বাইদা নামক স্থানে ঘিরে ফেললো, তাকত ছিল হুজুরের গর্দানকে আলাদা করে দিল। তার চিন্তা ভাবনা ছিল, এজিদের চিন্তা ভাবনা ছিল শক্তিটাই সত্য, তাকতটাই হক। হুসাইনের চিন্তা ভাবনা তাকতই শক্তি নয়, হকটা তাকতই শক্তি নয়, তাকতই হক নয়, শক্তিটাই সত্য নয়। হুসাইনের চিন্তা ভাবনা সত্যটাই শক্তি, হকটাই তাকত। যারা হবে না সুবহানাল্লাহ। দুটো কথা, একটা শক্তি সত্য, আর একটা সত্য শক্তি। হুসাইনের কাছে হুসাইন হচ্ছে আমাদের শক্তি দিয়ে গেছে। আমরা যদি হুসাইনি হয়, আমাদের শক্তি কোনটা? সত্যটা শক্তি। আর যারা এজিদি, তাদের কাছে কোনটা শক্তি? কোনটা? শক্তিটা সত্য। পুরা শক্তিটাকে সত্য বলে জাক বাক করে গদি দখল করতে আছে না নেই? আরে বলবেন তো? হ্যাঁ, গ্রামে দেখো না, পাড়া নগর বস্তিতে দেখো না, তোমাদের গ্রামের নেতাগুলোর একটু খেয়াল নিয়ে দেখো না, খবর নিয়ে তাকত নিয়ে ঘর ভেঙে ঘর ভেঙে এজিদি শক্তি দিয়ে শক্তি দিয়ে তোমার কাগজ আটকে দিয়েছে, শক্তি দিয়ে তোমার জন্ম সার্টিফিকেট আটকে দিয়েছে, শক্তি দিয়ে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট আটকে দিয়েছে, শক্তি দিয়ে তোমার রাস্তা আটকে দিয়েছে, শক্তি দিয়ে তোমার পানি আটকে দিয়েছে, শক্তি দিয়ে তোমার ঘরে টাকা দেয় না, শক্তি দিয়ে তোমার পথ করে দেয় না, শক্তি দিয়ে সব শক্তি দিয়ে করছে। আছে না নেই? এজিদি এই শক্তি দিয়ে সত্য, শক্তি দিয়ে শক্তি। আর হুসাইন পানি আটকে দিয়েছে, আটকে দিয়ে ঘর আটকে দিয়েছে, আটকে দিয়ে রাস্তা আটকে দিয়েছে, আটকে দিয়ে হক ছাড়বো না, হক নিয়ে থাকবো, হকেরই বিজয় হবে, হকটাই থাকবে। জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমাদের সত্যের উপরে থাকতে হবে, সত্যের উপরে আমাদের পা মজবুত করতে হবে, সত্যের উপরে আমাদের পাকে মজবুত করে হুসাইনি হয়ে থাকতে হবে। যদি আমরা সত্যের উপরে থাকতে পারি, আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবেন, আমাদের সাজা দেবেন। কি বদলা দেবেন, কি সাজা দেবেন? আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দেবে। যদি আপনি সত্যের উপরে থাকেন, আপনার ঈমান বেশি বেশি।
কি বেঁচে যাবে? ঈমান। এর উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সোনার জবানে বলে গেছেন, যখন কোনো হালালকে হারাম করার চেষ্টা করবে, যখন কোনো জালেম হুকুমরান, জালেম বাদশা, সে গ্রামের নেতা হোক, সে ব্লকের নেতা হোক, সে থানার নেতা হোক, সে জেলার নেতা হোক, কিংবা রাজ্যের নেতা হোক, কিংবা দেশের নেতা হোক, যখন কোনো জালেম বাদশা জুলুম করতে আরম্ভ করে দেবে, হালালকে হারাম করার চেষ্টা করবে, রাসূলুল্লাহর সুন্নাতকে পামাল করবে, হুজুর পাকের সুন্নাতকে অস্বীকার করবে, সুন্নাতের বিরোধিতা করবে, আল্লাহ পাকের আইনের বিরোধিতা করবে, জুলুম করবে, জবরদস্তি করবে, ওই সময় যদি কোনো আমার উম্মত থাকে, ওই সময় যদি কোনো আমার উম্মত থাকে, হুজুর পাক বলছেন সে যেন তার প্রতিবাদ করে, হাত দিয়ে প্রতিবাদ করে, মুখ দিয়ে প্রতিবাদ করে। যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, আর অন্তর থেকে যদি ঘৃণা করতে না পারে, হাত দিয়ে প্রতিবাদ করে, মুখ দিয়ে প্রতিবাদ করে, অন্তর দিয়ে ঘৃণা করে, যদি এই তিনটির মধ্যে একটাও যদি করতে না পারে, আমার রাসূলুল্লাহ বলেছেন সেও জালেমের সঙ্গী হয়ে যাবে, জালেম জাহান্নামে যেখানে যাবে সেও সেই জায়গায়, ওই জায়গায় সেই জায়গায় সে জাহান্নামে সেই জায়গায় সে রয়ে যাবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি আপনি এজিদি হন, খবর নিয়ে দেখতে যান, রাসূলুল্লাহর বংশে শহীদ করেছে, আর মুসলমান সেজে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, তারা এজিদকে সাপোর্ট করেছে, তাই এজিদের সঙ্গে তারা জাহান্নামে যাবে, এজিদের সঙ্গে তারা জাহান্নামে যাবে। আর যদি আমরা হুসাইনি হই, আমরা যদি জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াই, হাত দিয়ে প্রতিবাদ করে, মুখ দিয়ে প্রতিবাদ করে, অন্তত মন থেকে ঘৃণা করি, আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইনি ছাড়া ঈমান বাঁচানোর রাস্তা নেই। যারা এজিদি মুনাফিক, ঈমান বাঁচা খুব দুষ্কর। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নামাজটা তো দলিল নয়, নামাজটা আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদের ময়দানে জিহাদ করা তো দলিল নয়। মুনাফিকরাও তো জিহাদের ময়দানে গিয়েছিল, বনু মুসতালিকার যুদ্ধই তো গিয়েছিল, যারা শয়তান, যারা জিহাদ করতে গিয়েছিল, বদমাইশ। বনু মুসতালিকার যুদ্ধে রাসূলুল্লাহর সাথে জিহাদ করতে গিয়ে আম্মা আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিল যে আম্মা আয়েশা দুশ্চরিত্র। দাড়িটা দলিল নয়, আর হাফেজ সাহেব হওয়াটা দলিল নয়। এজিদও হাফেজ ছিল, ইমাম সাহেব হওয়া দলিল নয়, এজিদও তো ইমামতি করেছে। খুতবা দেওয়া, ওয়াজ করা দলিল নয়, এজিদও তো জুম্মার খুতবা দিয়েছে, ওয়াজ করেছে। হ্যাঁ, দলিল তো ভিতরের ব্যাপার, এ তো অন্তরের ব্যাপার, আকীদার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। হ্যাঁ, আমার দাদু জান ছোট হুজুর রিকশা করে যাচ্ছে, ঘরের কথা তারপর একটা আল্লাহ, বাইরে একটা আল্লাহর কথা বলবো, ঘরের আল্লাহর কথা বলে রিকশা করে যাচ্ছে। রিকশাওয়ালাকে জিজ্ঞাসা, বাবা তোমার নাম কি গো? বলে হুজুর আমার নাম মনসুর। মনসুর পুরো নাম কি? বলে হুজুর আমার নাম সৈয়দ মনসুর। যখনই শুনেছে সৈয়দ মনসুর, আরে বাবা দাঁড়াও, সঙ্গে বলে আমি জুলফিকার, আমার এত বড় সাহস হয়নি যে সৈয়দ খানদান রিকশা চালাবে আর আমি চেপে চেপে যাবো আরাম করতে। হুজুর সঙ্গে সঙ্গে নেমে বললেন, হুজুর 12টা 14 টাকা রিকশা জলসা সঙ্গে সঙ্গে বাবা আমি তোমাকে নিয়ে যাব। উনি বলে যে হুজুর আমার চলবে কি করে, আমার তো পয়সা দরকার। বলে ঠিক আছে তুমি এমনি যাবে, আমি তোমার রিকশা চাপবো না। হ্যাঁ, হুজুর অন্য রিকশা চেপে পড়লেন, ওই রিকশা চাপলেন। এই শুনছেন আপনারা? হুজুর পাকের আওলাদ, হুজুর পাকের খানদান, সম্মান।
বেরেলি বলে একটা দল আছে, বেরেলি নাম শুনেন? বেরেলিদের মাথা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাহেব লিখেছিলেন যে আহমদ রেজা খান পাক্কা সুন্নি ছিলেন আর সেই জামানায় অদ্বিতীয় আলেম ছিলেন। তিনি একদিন পালকি করে যাচ্ছেন, আর পালকি বাঁশ দিয়ে থাকে না দুদিকে, যারা চাগিয়ে নিয়ে যায়, কি বলে বিয়ারা, হ্যাঁ ওই বিয়ারা দিয়ে যেতে যেতে হঠাৎ করে হুজুরের নাকে একটু খুশবু এলো। হুজুর দাঁড়াও,